ভিডিওতে সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 21, কোন তিনটি নদীর দ্বারা প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল? উত্তর হবে ভাগীরথী, পদ্মা ও মেঘনা নদী দ্বারা। প্রশ্ন নম্বর 22, প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি কি কি? উত্তর হবে প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি ছিল পুন্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুম্য, গৌড়, সমতট ও হরিকেল। প্রশ্ন নম্বর 23, প্রাচীন বাংলার সবচেয়ে বৃহত্তম অঞ্চলটির নাম লেখো। উত্তর হবে পুন্ড্রবর্ধন। প্রশ্ন নম্বর 24, প্রাচীন বাংলার অন্তর্গত পুন্ড্রবর্ধন অঞ্চলটি কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? উত্তর হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিনাজপুর, বগুড়া, রাজশাহী এবং পাবনা পর্যন্ত বিস্তৃত ছিল। প্রশ্ন নম্বর 25, প্রাচীন বাংলার কোন ভূখণ্ড বরেন্দ্র নামে পরিচিত ছিল? উত্তর হবে ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল। প্রশ্ন নম্বর 26, প্রাচীন বাংলার কোন অঞ্চলকে বঙ্গ বলা হতো? উত্তর হবে প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাকে বলা হতো বঙ্গ। প্রশ্ন নম্বর 27, বর্তমানে কোন অঞ্চলগুলি প্রাচীন বঙ্গের অন্তর্গত? উত্তর হবে খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকে বঙ্গ বলতে বর্তমানে বাংলাদেশের ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর ও বরিশাল অঞ্চলকে বোঝানো হতো। প্রশ্ন নম্বর 28, প্রাচীন রাঢ় অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি? উত্তর হবে দুটি, যথা উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়। প্রশ্ন নম্বর 29, উত্তর এবং দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানা কি ছিল? উত্তর হবে অজয় নদ। প্রশ্ন নম্বর 30, বর্তমানে কোন অঞ্চলগুলি উত্তর রাঢ় অঞ্চলের অন্তর্গত ছিল? উত্তর হবে বর্তমান মুর্শিদাবাদ, বীরভূম জেলা, সাঁওতাল পরগনার একাংশ, কাটোয়া মহকুমার উত্তর ভাগ। প্রশ্ন নম্বর 31, বর্তমানে কোন অঞ্চলগুলি দক্ষিণ রাঢ় অঞ্চলের অন্তর্গত ছিল? উত্তর হবে বর্তমান হাওড়া, হুগলি এবং বর্ধমান জেলার বাকি অংশ, অজয় ও দামোদর নদীর মধ্যবর্তী এলাকা। প্রশ্ন নম্বর 32, প্রাচীন বাংলার কোন অঞ্চল হরিকেল নামে পরিচিত ছিল? উত্তর হবে বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল। প্রশ্ন নম্বর 33, প্রাচীন গৌড়ের স্বাধীন রাজা কে ছিলেন? উত্তর হবে শশাঙ্ক। প্রশ্ন নম্বর 34, গৌড়বহ কাব্য কে রচনা করেন? উত্তর হবে বাক্পতিরাজ। প্রশ্ন নম্বর 35, বাক্পতিরাজ কে ছিলেন? উত্তর হবে কনৌজের শাসক যশোবর্মনের রাজকবি ছিলেন বাক্পতিরাজ। প্রশ্ন নম্বর 36, কাকে একলোত্তর পথনাথ প্রশ্ন 36, কাকে শুক্লোত্তর পথনাথ বলা হয়? হর্ষবর্ধনকে। প্রশ্ন নম্বর 37, শশাঙ্ক কার উপাসক ছিলেন? উত্তর হবে শিবের। প্রশ্ন নম্বর 38, কাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হতো? উত্তর হবে শশাঙ্ককে। প্রশ্ন নম্বর 39, হর্ষবর্ধনের সহকবি কে ছিলেন? উত্তর হবে বাণভট্ট। প্রশ্ন নম্বর 40, হর্ষচরিত কার লেখা? উত্তর হবে বাণভট্ট। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।